নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি কিন্তু আপনাদের সাথে পার্শে মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বেগুন আর সর্ষে দিয়ে, আর এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। তো দেখুন, এইরকমই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখুন এরকম একটা রেসিপি। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে এই পার্শে মাছটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি 4 পিস বড়ো সাইজের পার্শে মাছ নিয়েছি, একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এখন পার্শে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। দেখুন, আমি অফ ক্যামেরা কিন্তু মাছগুলো মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা বেগুন যথেষ্ট। আমি বেগুনটা এখন কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। আমি এরকম 6 পিস করে নেব একটা বেগুন, এইভাবে কেটে। আপনারা বড় সাইজ করেও রাখতে পারেন, গোল করে নিতে পারেন। আমি এমনি লম্বা লম্বা করে কেটে নিলাম, কেন মাছের সাথে দেখতেও ভালো লাগবে, তাই আমি লম্বা করে এইভাবে কেটে নিলাম। দেখুন, বেগুনটা 6 পিস হয়েছে, এইভাবে কেটে নিয়েছি। আর বেগুনটা অলরেডি আমি ধুয়ে নেব একবার। বেগুনে নুন হলুদ কিছু মাখাবো না, জাস্ট এরকমই থাকবে। আর এখানে নিয়েছি সর্ষে পাউডার, ভিজিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়ে। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। তো আমি এখানে ননস্টিকের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। প্রথমে আমি কিন্তু বেগুনটা ভেজে নেব। কেটে রাখা বেগুনটা দেখুন, কোনো নুন হলুদ না মাখিয়ে এইভাবে আমি ভেজে নেব কড়া করে একদম। দেখুন এরকম লাল লাল হয়ে গেছে। তো বেগুনটাকে আমি এখন আর একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম, আর আমি তুলে নেব এখন। এরকম লাল লাল করে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা বেগুন দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ভেজে দিলে টেস্টটা বেশি হয়। অলরেডি হয়ে গেছে বেগুনগুলো, এইরকম আমি কড়া করে ভেজে নিলাম। দেখুন, সব আমি তুলে নিচ্ছি, বেগুনগুলো অলরেডি তোলা হয়ে গেছে। আর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি কিন্তু জাস্ট 1 পিঠ খুব অল্প ভাজবো, একদম না ভাজলেও চলে। আমি তাও 2 সাইড একটু একটু করে ভেজে নেব মাছগুলো। একদম মাছগুলো দিয়ে দিলাম, আর আমি এখন এটা 2 সাইডে উল্টে নিলাম। জাস্ট অল্প করে ভাজলাম, একদম অল্প ভাজা। তো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম সাইডে। মাছটা আমি তুলবো না, এইভাবে আমি রান্না করব। একটু সাইডে কালো জিরে দিলাম, আর এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, চারিদিকে এইভাবে দিয়ে দেব। দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে রেড চিলি পাউডার দিতে পারেন, যদি যারা ঝাল বেশি খান তাদের জন্য। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। আর এখানে দিয়ে দেবো যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, তো বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ফুটে গেছে দেখুন। এখন আমি বেগুনগুলো এরম মাঝখানে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিলাম এইভাবে, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার হলেও পার্শে মাছ রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর খুব টেস্টফুল হয়। আর পার্শে মাছ হলো নদীর মাছ, এমনিতেই টেস্ট হয়। নদীর মাছ, যে কোনো মাছ টেস্ট বেশি হয়। তো এইভাবে সর্ষে বেগুন দিয়ে আপনারা একবার ট্রাই করবেন। আর আমি এখন ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা, অল্প করে একদম সর্ষের তেল, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। অলরেডি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বেগুন সর্ষে পার্শে মাছের রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।